আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফিজিক্সের অষ্টম অধ্যায় থেকে স্থিতিশক্তি এবং গতিশক্তির যে সমীকরণ আছে এই সমীকরণ দুটি প্রমাণ করব। তো প্রথমে আমরা স্থিতিশক্তি দেখব। তো স্থিতিশক্তি হচ্ছে কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থান পরিবর্তন করে অন্য অবস্থানে আনতে যে কাজ করা হয় তাকেই স্থিতিশক্তি বলে। অর্থাৎ যে অবস্থানে আছে ওই অবস্থান থেকে অবস্থান পরিবর্তন করে অন্য কোনো অবস্থানে নিতে যে কাজ করা হয় ওই কাজটাই হচ্ছে স্থিতিশক্তি। যেমন এখানে আমরা এ বিন্দুতে এম ভরের একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমরা এই উচ্চতায় যদি বি বিন্দুতে আনতে চাই তাহলে যে কাজ হবে সেই কাজ সমান আমরা জানি যে বল ইনটু সরণ। আমরা কাজের যে সমীকরণ জানি সেটি হচ্ছে বল গুণন সরণ। তো এখানে কাজই হচ্ছে স্থিতিশক্তি, অতএব স্থিতিশক্তি সমান আমরা লিখতে পারবো বল হচ্ছে কি এফ, এফ মানের একটা বল প্রয়োগ করা হয় এবং সরণ হচ্ছে এখানে আমরা এই যে উচ্চতা এই এইচ উচ্চতা এই এইচ উচ্চতাই হচ্ছে তার সরণ, অর্থাৎ এ অবস্থান থেকে বি অবস্থানে গেছে। তো এখানে আমরা তাহলে লিখতে পারি এফ ইন্টু এইচ, এটা হচ্ছে আমাদের স্থিতিশক্তি। তো এফ এর মান আমরা জানি যে খাড়া উপরের দিকে যদি কোনো বস্তু যায় তাহলে তার যে ত্বরণ সেটি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো এফ সমান আমরা জানি যে ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ বল সমান কি ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর হচ্ছে কি এই বস্তুর ভর হচ্ছে এম এবং ত্বরণ হচ্ছে জি, যেহেতু এটা উপর নিচ বরাবর কাজ করেছে তাহলে আমরা লিখতে পারি এম জি ইন্টু এইচ। তো স্থিতিশক্তির সূত্র হবে তাহলে স্থিতি শক্তি সমান সমান আমরা পেলাম হচ্ছে এম জি এইচ। তো এটা আমাদের মনে রাখতে হবে, পরবর্তী যে কোশ্চেন আসছে বড় প্রশ্ন সেখানে কাজে লাগবে। আমরা এখন গতিশক্তির সমীকরণটি প্রমাণ করব। তো গতিশক্তির সমীকরণ হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো এই হাফ এম ভি স্কোয়ার আমরা এখন প্রমাণ করে দেখাবো। তো গতিশক্তি কি? কোনো গতিশীল বস্তু থামার পূর্ব পর্যন্ত যে পরিমাণ কাজ সম্পন্ন করে তাই গতিশক্তি। অর্থাৎ একটা গতিশীল বস্তু সে যত সময় চলবে অর্থাৎ না থামে, ওই থামার আগ পর্যন্ত যত কাজ করবে সেই কাজই হচ্ছে তার গতিশক্তি। তো আমরা এরকম একটা বস্তু এম ভরের একটা বস্তু ধরে নিলাম যে এম ভরের একটা বস্তু ইউ আদি বেগে চলা শুরু করে শেষ বেগ ভি প্রাপ্ত হলো, যার ত্বরণ হচ্ছে এ এবং সরণ হচ্ছে এস। তাহলে আমরা গতির সমীকরণ থেকে লিখতে পারি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এটি গতির চতুর্থ সমীকরণ। এখানে ইউ আদিবেগ যে চলা শুরু করেছিল এই স্থির অবস্থা থেকে চলা শুরু করলে আদিবেগ হচ্ছে 0 হয়, এটা আমরা জানি। তাহলে আমরা এখানে ভি স্কোয়ার সমান আদিবেগের মান 0 দিব প্লাস টু এ এস। তার মানে 2s টা যদি আমরা এই পাশে নিয়ে আসি 2as সমান ভি স্কোয়ার। আর এইখানে যদি আমরা as এর মান অর্থাৎ as টা এখানে রাখবো তাহলে 2 এখানে গুণ আছে এই পাশে যে ভাগ হয়ে যাবে, তাহলে ভি স্কোয়ার বাই 2 হবে। এখন আমরা যেই বস্তুটিকে আমরা ভি বেগ দিয়েছি অর্থাৎ আদি বেগ থেকে শেষ বেগ পর্যন্ত, এই বেগ দেওয়ার জন্য যে কাজটা হয়েছে ওই কাজটাই কিন্তু মূলত গতিশক্তি। অর্থাৎ একটা স্থির বস্তুকে যত আমরা কি করছি মুভিং করছি, এই মুভিং করার জন্য যে কাজ করেছি সেই কাজটাই গতিশক্তি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভি বেগ দিতে কৃত কাজই মূলত কি গতি শক্তি। তাহলে আমরা লিখতে পারি যে কাজ ইকুয়াল, যেহেতু বলছি যে কৃত কাজই হচ্ছে গতিশক্তি, তাহলে কাজ ইকুয়াল আমরা জানি বল ইনটু সরণ। তো বল ইনটু সরণ যদি কাজের সূত্র হয় তাহলে আমরা এখানে লিখতে পারি এই কাজই যেহেতু গতিশক্তি কাজকে আমরা লিখব হচ্ছে গতিশক্তি। তো গতিশক্তি সমান বল হচ্ছে আমরা জানি এফ ইনটু এখানে সরণ, সরণ হয়েছে কি যে আমরা যখন এখানে ইউ আদি বেগে চলা শুরু করে শেষ বেগ ভি প্রাপ্ত হয়েছে
তখন সরণ ঘটেছিল এস, তার মানে এখানে হবে এস। তার মানে গতিশক্তি পাচ্ছি হচ্ছে এফ সমান সমান আমরা জানি যে বল ইকুয়াল ভর ইন্টু ত্বরণ, তার মানে ভর হচ্ছে এম আর ত্বরণ হচ্ছে এম এ, এফ সমান সমান এম এ, এটা আমরা জানি, ইন্টু এস। তার মানে হচ্ছে এই যে এ আর এস, এ এস এর একটা মান কিন্তু আমরা আগেই বের করে রেখেছি, এই মানটা আমরা এ এস এর জায়গায় কি করব, বসিয়ে দিব। তাহলে এম ইন্টু কি পাবো আমরা, এ এস সমান সমান লিখতে পারি বি স্কোয়ার ভাগ 2 সমান সমান এই 2টাকে যদি আমরা 1/2 আকারে লিখি, যেহেতু ভাগ আকারে আছে, হাফ ইন্টু এমটা এখানে লিখবো ইন্টু বি স্কোয়ার উপরে আছে, বি স্কোয়ার উপরেই রাখলাম। তাহলে গতিশক্তির যে সমীকরণ দাঁড়ালো সেটি হচ্ছে হাফ ইন্টু ভর ইন্টু গতিবেগের স্কোয়ার, গতিবেগ এর স্কোয়ার। তো এটি হচ্ছে আমাদের গতিশক্তির সমীকরণ।